দীর্ঘ ২০ বছর পর রাষ্ট্র ক্ষমতায় ফিরে এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ নেওয়ার পরপরই ঘোষণা করেছেন এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ জন উপদেষ্টা নিয়োগ। এই নিয়োগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন আলোচনা ও কৌতূহল। জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নেতৃত্বে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন। তবে মন্ত্রিসভায় স্থান না পাওয়া কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে পরবর্তীতে গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হয় উপদেষ্টা হিসেবে। রুলস অব বিজনেস ১৯৯৬ এর বিধান অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা নিয়োগ পেয়েছেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ এবং ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। অন্যদিকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম, ডক্টর জাহিদুর রহমান, ডক্টর মাহাদি আমিন এবং রেহান আসিফ আসাদ। সরকারের নীতি নির্ধারণী কার্যক্রমে বিশেষায়িত পরামর্শ প্রদান এবং প্রশাসনিক গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিক জাতীয় নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২০৯টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। ফলে ২ দশক পর আবারও সরকার গঠন করে দলটি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিজ্ঞ ও প্রভাবশালী নেতাদের উপদেষ্টা হিসেবে যুক্ত করা সরকারের কৌশলগত সিদ্ধান্তেরই অংশ। সব মিলিয়ে নতুন সরকারের এই উপদেষ্টা নিয়োগ ভবিষ্যৎ নীতি নির্ধারণ ও প্রশাসনিক কার্যক্রমে কতটা প্রভাব ফেলবে সেটি এখন দেখার বিষয়। তারিফ বিন জিহাদ, দেশ 24 লাইভ, ঢাকা।